আমার প্রথম দায়িত্ব কাজ হচ্ছে যে জিনিসটা এটা কিন্তু শহীদ আফতাব জিয়াউর রহমানের কাজ। আর ওনার সুযোগ্য সন্তানই কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী। উনি এই সিটি কর্পোরেশন ঘোষণা দিয়েছেন। তা আমাদের এখন উনি আমার মধ্যে আস্থা রেখে বিশ্বাস থেকে আমাকে দায়িত্ব প্রদান করে। আমার প্রধান লক্ষ্য যে আমি যেন যে কোনো মূল্যে আমি ওনার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি। আর দ্বিতীয়ত কথা, আমি আজকে আমাদের স্টাফদের সঙ্গে মিটিং হয়েছে, আমি ওনাদের সরাসরি বলে দিয়েছি আজকে যে সিটি কর্পোরেশন এলাকার হচ্ছে যে সব নাগরিক রয়েছে এনারা সবাই আমার কাছে অত্যন্ত সম্মানিত ব্যক্তি। যেহেতু এই সিটির বাসিন্দা, তারা আমার কাছে সম্মানিত ব্যক্তি। কোনো নাগরিক সিটি কর্পোরেশন এসে যেন অযথা ঘোরাঘুরি না করার দরকার পড়ে। যে লক্ষ্যে কাজ করতে আসবে সেই কাজ যেন যদি সে সঠিক হয়, পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে তাকে সসম্মানে আমরা কাজটা সম্পূর্ণ করে দেব। কোনো লোক যেন হয়রানি না হয়, প্রধান কাজ যেন হয়রানি না হয়, এবং এখানে যেন উৎকোচ নেওয়ার বা কারো থেকে কোনো কিছু গ্রহণ করার কথা যদি আমার কানে না আসে। স্ট্রিক্টলি এখানে কাজ আমাকেও মধ্যে বলে দেওয়া হয়েছে, স্বচ্ছভাবে সততার সহিত দায়িত্ব পালন করার কথা। তা আমাকে যে দায়িত্ব দিচ্ছে, আমি আমার অধীনস্থ যারা স্টাফ রয়েছে, কর্মকর্তা রয়েছে, ওনাদের বলে রেখেছি এখানে কাজ করতে হলে সততার সহিত স্বচ্ছতার সহিত কাজ করতে হবে। ওনারা আমার সঙ্গে আজকে হাত মিলিয়েছে, ওনারা বলছেন যে আমরা কাজগুলো করবো ইনশাআল্লাহ। আর আপনি যে কথা বললেন, আমাদের বগুড়া শহরটা আসলে কিন্তু একটা নোংরা পরিস্থিতি বলতে আছে। কিন্তু এই আবর্জনাটা বা ইয়ে নেই। এখন কেবল আমরা দায়িত্ব নিলাম, একটু সময় দেন, বেশি সময় যাচ্ছি না, আমি 2-1 সপ্তাহের ভেতরে আমরা এই আবর্জনাগুলো পরিষ্কারের ব্যবস্থা করব। কারণ আমি যেদিন আমাকে নিয়োগ দেয় সেদিনই আমাকে প্রধানমন্ত্রীর নির্দেশ ক্রমে এলজিআর মিনিস্টার ছিল আমাকে 25 কোটি টাকা এখানে ইয়ে করছে। এই যে আপনার আমাদের ট্রাকের নেই, এখানে ডাম্প ট্রাকগুলো নেই, এই ট্রাকগুলো ক্রয় করার জন্য 21টা আমি এখনই মিটিং করে শেষ করলে 21টা ওয়ার্ডের জন্য আমি প্রথম অবস্থায় 21টা ট্রাক চাই। আবার ডাম্প ট্রাকগুলো স্বয়ংক্রিয়ভাবে যেগুলো আবর্জনা ফেলতে পারবে। এর যে সাতপাতা আমাদের একটা ঐতিহ্য, কিন্তু সাতপাতা কিন্তু সারা বাংলাদেশে কোথাও নেই, আমাদের এখানে আছে। অনেক জেলা থেকে সাতপাতা দেখার জন্য কিন্তু আসে। এই সাতপাতাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাচ্ছি, যানজট মুক্ত চাচ্ছি, ফুটপাথ এই মুহূর্তে আমরা হাত দিচ্ছি না, যেহেতু মানবিক একটা ব্যাপার, সামনে ঈদ, সবার রুজি রিজিকের ব্যাপার আছে। ঈদের পর থেকে আমরা পুলিশ সার্জেন্টের সহযোগিতা নিয়ে, এখানে আমাদের ম্যাজিস্ট্রেট সাহেব, নির্বাহী ম্যাজিস্ট্রেট, তাদের সহযোগিতা নিয়ে আমরা পরিপূর্ণভাবে অ্যাকশনে যাবাই। এবার যত্র হ্যান্ড বসে হকাগিরি করে, কারণ 1 লক্ষ লোকের 100 লোককে আমি সহযোগিতা দিতে যাই, আমি 1 লক্ষ লোকের বিরেক বাধা হতে চাই না। তারা যেন সুস্থভাবে ফুটপাথ চলাচল করতে পারে সেই ব্যবস্থা আমরা করবো। অবৈধ স্ট্যান্ডগুলো স্বাধীন ভাই, বিভিন্ন স্থানে অবৈধ সিএনজি স্ট্যান্ডগুলো, এগুলো একটা যানজটের অন্যতম কারণ। এগুলো নিয়ে মানে সিএনজি তো থাকবে, বা বাহনগুলো তো আমাদের রাস্তার জন্যই দরকার। এগুলো আসলে কোনো পরিকল্পনা আছে কিনা, মানে স্থায়ীভাবে কোনো এই মুহূর্তে আমি আমার নলেজে নাই আপনার কোনটা বৈধ স্ট্যান্ড আর কোনটা অবৈধ স্ট্যান্ড, জিনিসটা আমি জেনে নিই আগে, জেনে নেওয়ার পর তারপরে ব্যবস্থা নেব। স্বাধীন ভাই, যদিও আপনার কথা ইতিমধ্যে